পশ কাস্টমারের পশ কেকের আবদার। সো চলেন শুরু করা যাক এই পশ কেকের স্টোরি। সো এই কেকটা আপনারা দেখে অনেকেই বুঝতে পারছেন যে এটা একটা পিস্তা বাদামের কেক। সো এই কেকের আইডিয়াটা আমার ক্লায়েন্টই দেয়। এখন আমি বলবো কিভাবে এই কেকের আইডিয়াটা তার মাথায় আসে। আর আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সে পিস্তা বাদাম খুবই পছন্দ করে। সো চলেন শুরু করা যাক। তো রিসেন্টলি আপু আমার থেকে একটা পিস্তাশিও রাসবেরি কেক নেয়। সো কেকটা নেওয়ার পর আপুর পছন্দ হয়, আর সে বলে যে এবার সে পুরো পিস্তাশিও একটা কেক নিতে চায়, যেহেতু তার পিস্তাশিও পার্টটা বেশি ভালো লেগেছিল। সো সে আমাকে একেবারে সুন্দর মতো A to Z ডিটেলস দেয় যে সে একটা পিস্তাশিও ফ্লেভারের ময়েস্ট কেক বেস চায়। আর লেয়ারে লেয়ারে সে হচ্ছে নর্মাল ক্রিম না, একেবারে ক্রিম চিজ ফ্রস্টিং চাচ্ছিল। আর মিডলের লেয়ারগুলোতে হবে পিস্তাশিও স্প্রেড, সাথে একটু করে বাদাম ছিটানো থাকবে। আর আরেকটা লেয়ারে হবে কুনাফা, কিন্তু ভুলবশত আমি সেই কুনাফাটা অ্যাড করতে ভুলে যাই। বাট আলহামদুলিল্লাহ আপু ওয়াজ ভেরি কাইন্ড, সে আসলে রাগ করেনি যে আমি কুনাফাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। সো বেসিক্যালি কেকটা এমন ছিল যে 3টা লেয়ার থাকবে কেকের ময়েস্ট কেক বেস, অ্যান্ড 2টা লেয়ার থাকবে ক্রিম চিজ ফ্রস্টিং, আর সাথে হচ্ছে গিয়ে পিস্তাশিও স্প্রেড বা পেস্ট যাই বলেন আপনারা। আর উপরের যে কাভারটা ছিল কেকের সেটা পিস্তাশিও বাটার ক্রিম, যেহেতু ক্রিম চিজটা খুবই বেশি সফট, এটা দিয়ে যদি আমি কভার করি কেকটা আসলে স্টেবল থাকবে না। তো আপনাদের এই কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা এখন আমাদের মেনুতে অ্যাড হয়নি, বাট প্রাইসিং ডিটেলস আমি কমেন্টে দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।